Welcome to Tripura Info News Update. দুর্গাপূজাকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশ বান্ধব করতে বিশেষ উদ্যোগ এএমসির। ৩৯ নম্বর ওয়ার্ডের সেরা প্রতিমা, প্যান্ডেল সহ বিভিন্ন বিভাগে পূজা কমিটিগুলিকে দেওয়া হবে পুরস্কার। ১ নভেম্বর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং খুব ভালোভাবে আমি বলবো এই অনুষ্ঠানটা করা হয়। বিশেষ করে শহর দক্ষিণাঞ্চলে বিশেষ করে পুজো কমিটি, ক্লাব, সামাজিক সংস্থা বা দুর্গাপুজো যারা করে থাকেন, তারা যে বিষয়গুলির উপর আমাদের এই কর্মসূচি দেওয়া হয় ওয়ার্ড থেকে, বিশেষ করে শ্রেষ্ঠ প্রতিমা তৈরি করতে নতুন চিন্তা ভাবনা থাকে, শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা, সর্ববাদিত শ্রেষ্ঠ পূজার আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশন, পরিবেশ সচেতনমূলক প্রচার, পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে বা পরিবেশ রক্ষা করতে সারা বছরব্যাপী যে সকল ক্লাবগুলি সামাজিক সংস্থার কাজ করে থাকেন তাদেরকে মূল্যায়িত করা হবে। পুরস্কার বিচারের ক্ষেত্রে সুশৃঙ্খল পূজার আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকা, শ্রেষ্ঠ স্মরণিকা যারা করে থাকবেন এবং বিশেষ পুরস্কার দেওয়া হবে স্বাধীনতা ভারত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ১৫০তম যে উদযাপন চলছে সে উপলক্ষে তার পাশাপাশি নিয়ে যারা বিভিন্ন আলোচনা বা কাজ করবেন, পুজোর সময় থিম থাকবে, সেগুলিকে সেরা সেরা পুরস্কার দেওয়া হবে। মূলত আমরা দেখেছি প্রথমবার থেকে এইবার চতুর্থবার শেষ হয়েছে, এটা পঞ্চমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার প্রতিটি অনুষ্ঠানে অত্যন্ত আকর্ষণীয় হয়, অত্যন্ত গ্রহণযোগ্য, উপভোগ্য হয় এবং এত সুন্দর পরিচালনা। আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও মাননীয় প্রফেসর ডক্টর মানিক সামন্ত উচ্চশিক্ষা প্রশংসা করেছেন। আমরা অভিভূত হয়েছি যখনই এই অনুষ্ঠানগুলিতে আসি। প্রতি বছরই শারদীয় যে সম্মান দেওয়া হয় এই দক্ষিণাঞ্চল ভিত্তিক ক্লাবগুলিকে নিয়ে অতি সুন্দর ব্যবস্থাপনা, উপস্থাপন এবং আতিথেয়তা, আন্তরিকতা বা ব্যবস্থাপনা অতি সুন্দর। তো আমার আশা থাকবে এই শারদীয় উৎসব আমাদের ক্লাবগুলির প্রতি আমাদের একটা যেহেতু আমরা পুরস্কৃত করবো, তো আমাদের একটা আশা প্রত্যাশা থাকবে যে পুজোর সময় যাতে এই এলাকা শান্তি থাকে। সেটা আমাদের যে রাজ্যের পরম্পরা, যেটা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালি উৎসব ছিল, বাঙালিদের যেটা সার্বজনীন উৎসব হয়ে গেছে দুর্গা উৎসব, সেটা মিলন উৎসব যাতে পরিণত হয়। দর্শনার্থী থেকে দূর দূরান্ত থেকে আসবেন এবং শহর দক্ষিণাঞ্চলের পুজোগুলি অনেক ভালো হয়, থিম ভালো থাকে, পরিচালনার ক্ষেত্রে খুব সুন্দর থাকে এবং সরকারের পাঠা থেকে সার্বিকভাবে পুজোর সময় যাতে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা পুজো উপভোগ করতে হবে সেদিকে তারা সহযোগিতা করবেন। এবং ক্লাবগুলি যে শুধুমাত্র দুর্গাপুজো করে না, দুর্গাপুজো উপলক্ষ করে মানুষকে সামাজিক বার্তা দিতে হবে যে কারণে আজকে আমাদের আগরতলা শহর রাজ্যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, শান্তি শৃঙ্খলা উন্নত হয়েছে বলেই লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী সারারাত্রব্যাপী বিভিন্ন পুজো মণ্ডপে আমরা দেখতে থাকি। মহিলা শিশুদেরও উপস্থিতি অনেক বেশি হয়। এর থেকে বোঝা যায় যে পরিবেশ পরিমণ্ডল মহল অনেকটাই সুন্দর, যে আগে যা ছিল তা না, এবং মানুষ কিন্তু প্রতিটি সময় সুন্দরভাবে নিরাপত্তা সহ তা ব্যবহার করতে পারে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অনুষ্ঠান হোক, মাঙ্গলিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান হোক বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান। তো এই শারদীয় উৎসবও আমাদের কাছে একটা বিশাল বিষয় থাকে যে সমস্ত অংশের মানুষকে নিয়ে একত্রিত করা, পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠানগুলি সুন্দরভাবে করা।